সনাতন ধর্ম থেকে অন্য ধর্মে কনভার্ট করার জন্য হিন্দু ধর্ম সংস্কার রয়েছে সেগুলোকে বিকৃত করেছে, সেগুলোর অপব্যাখ্যা করেছে, করে মানুষের সামনে প্রস্তুত করে তাদেরকে কনভার্ট করাচ্ছে, ধর্মান্তরিত করাচ্ছে। এটা অনেকদিন ধরে চলছে, এর পেছনে অনেক শক্তি রয়েছে, ঠিক আছে, বিদেশি শক্তির হাত রয়েছে যারা কোটি কোটি টাকা ফান্ডিং দিচ্ছে খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান মিশনারি গুলোকে ভারতে স্টাবলিশ করার জন্য, তাদের প্রচারের জন্য, বিস্তারের জন্য। ইসলামিক রাষ্ট্রগুলো, 57টা ইসলামিক রাষ্ট্র থেকে ফান্ড আসে, ঠিক আছে। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে বলছিলাম, সেই ধর্ম আসতেই পারে, সংবিধান যেহেতু সব ধর্মকে সম্মতি দিয়েছে, যে যার ধর্ম, যে যার রীতি রেওয়াজ পালন করবে, কেউ হজ করতে যাবে, কেউ গির্জায় যাবে, যে যেখানে যাবে সেখানে যাবে, সেটা আমার আমার কোনো কিছু বলার নেই। যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে সে যদি সেই ধর্মকে ভালোবাসে, আমরা কোনো ধর্মকে অপমান করতে যাই না। কিন্তু যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আমাদের ধর্মকে নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ করছে, কটাক্ষ করছে, ঠিক আছে, আমাদের ধর্মকে বলছে কুসংস্কারের ধর্ম, কিন্তু সে যে বৌদ্ধ ধর্ম, ও বলল যে দীনকৃষ্ণ ঠাকুর নাকি তার ব্যাপারে জানে না, দীনকৃষ্ণের নাম হচ্ছে সূর্যপদ নস্কর। আসল সমস্যা হচ্ছে এরা কিছু জানে না, এরা যতটুকু জানে মানুষের থেকে শুনে শুনে লাফালাফি করে। সূর্যপদ নস্কর কি করে দীনকৃষ্ণ ঠাকুর হলো? আর ওর নামে দীনকৃষ্ণ ঠাকুর, এই যে ঠাকুর উপাধি দীনকৃষ্ণ ঠাকুর, ও কৃষ্ণকে অসুর বলছে। বেদে কোন কৃষ্ণ, কৃষ্ণের অর্থ কি সেটা জানতে হবে। ভগবান শ্রীকৃষ্ণকে অসুর বলা হয়নি, ঠিক আছে, কৃষ্ণাসুর একজন ছিল, সেই কৃষ্ণাসুরের কথা বলছে। তো যাই হোক, দীন কৃষ্ণের মতো যারা আছে বৌদ্ধ ধর্মের এজেন্ট, এদের সম্পর্কে আমি খুবই ভালো করে জানি। এরা এই সূর্যপদ নস্কর মার খেয়ে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিল, ঠিক আছে, অনেক অবৈধ কাজকর্ম করেছে, পালিয়ে গেছিল, তারপরে সে উত্তরাখণ্ডে গিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে এবং তাদের এজেন্ট হয়ে এখন আমাদের পশ্চিমবঙ্গে এসে দালালি শুরু করেছে। তাদের মানুষকে ভুল বুঝিয়ে, মিথ্যা বলে, ভুল ব্যাখ্যা করে সনাতন ধর্ম নিন্দা করে, সনাতন ধর্ম সম্পর্কে অপব্যাখ্যা করে, মানুষকে ভুল বুঝিয়ে আমাদের দেব দেবীদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে ও নিজের ব্যবসা চালাচ্ছে। ও কীর্তন ফ্রিতে করে না। এই যে আমি আলোচনা করছি সম্পূর্ণ ফ্রিতে, তার কারণ আমার কাছে ধর্মটা প্রিয়, আমি ধর্মকে ভালোবাসি। আমরা যে আলোচনা করছি না, আমরা 1 টাকাও নিচ্ছি না। আমি এই যে সনাতন ধর্মের জন্য এখানে সেখানে যাই, বিভিন্ন প্রোগ্রামে যাই, বিভিন্ন জায়গায় যাই, আমাকে কেউ বলে না যে 1 টাকা মানে নিতে, বা আমিও তার কাছে চাই না যে আমাকে 1 টাকা দিন, আমাকে গাড়ি ভাড়া দিন। আমরা আমাদের মাইনের অর্ধেক টাকা খরচ করি এই সনাতন ধর্মের জন্য, ঠিক আছে। আমরা কোনো টাকা পয়সা নিই না। হ্যাঁ, বলবে দাদা 1 মিনিট, আমরা আছি, অনেকক্ষণ আছি, আলোচনা লম্বা হবে, ঠিক আছে। জাস্ট তো এক মিনিট, বিষয়টা হচ্ছে, এক মিনিট। আপনি কথার বলছেন না, মাঝখানে বললে না দাদা, কথার মাঝখানে বললে তোমার পয়েন্ট নোট করে রাখো, তুমি আমার শেষে বলবে, ঠিক আছে, আমি শেষ করে নিই। ব্যাপারটা হচ্ছে এই দীনকৃষ্ণ বা সূর্যপদ নস্কর ও বৌদ্ধ ধর্ম গ্রহণ করে আমাদের এখানে এসে এই যে 1 লাখ টাকা, আমি ফোনে কথাও বলেছি সূর্যপদ নস্করের সাথে, ও 1 লাখ টাকা ডিমান্ড করে যে কীর্তন করার জন্য 1 লাখ টাকা চায়, ঠিক আছে। অনেক কীর্তনেরই টাকা নেই, তাদের পরিবার আছে, সংসার আছে, এটা তাদের কর্ম, ঠিক আছে। ব্রাহ্মণরা পুজো করে দক্ষিণা নেয়, এটা তাদের কর্ম, ঠিক আছে। সে সবাই সবার কর্ম করে টাকা রোজগার করবে, এতে ভুল কিছু নাই। কিন্তু আমরা এই যে সনাতন ধর্মের জন্য কথা বলছি, আমার সময় দিয়ে আলোচনা করছি, সামনের মাসে আমার বিয়ে, অনেক কাজ করে, অনেক আমার আহ ব্যস্ত থাকে, তার মধ্যে আমি সময় বের করে আজকে আলোচনায় এসেছি। কেন আসছি? যে মানুষের মধ্যে যে ভুলটা আছে, আমি আলোচনায় বসতে রাখি, আমি সবসময় বলি, আলোচনায় আসুন, কথা বলুন, সামনাসামনি। বলে না দীনকৃষ্ণ যারা চেলা চামুন্ডা আছে, আজ পর্যন্ত দেখেছেন কোন বড় টেলিভিশন প্রোগ্রামে কারোর সঙ্গে ডিবেটে বসেছে, খোলাখুলি কোনো জায়গায় কোনো ডিবেটে বসেছে নাকি কারোর সাথে? ওর কিছু চেলা গুন্ডা আছে যারা সবাই নিজেরা ব্রডকাস্ট, নিজেরা লিঙ্ক তৈরি করে, জেনারেট করে পাঠায় অন্যকে। তারা অন্যকে, আমি আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, আমার কাছে স্ক্রিনশটও আছে, আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, সব প্রমাণ আছে। আমাদের রিকোয়েস্ট একসেপ্ট করে না, ঠিক আছে। একসেপ্ট না করে বলে, দেখুন হিন্দু মানে যোগ্য জবাব দেওয়ার, আমাদের কথার উত্তর দেওয়ার মতো কেউ নেই, কেউ আসতে পারেনি, আমরা মানে মহান, আমরা অমুক, আমরা তমুক, আমরা সর্বজ্ঞান সম্পন্ন ব্যক্তি, ঠিক আছে, এই ধরনের কথাবার্তা বলে। এইবার আছে এই যে ভীমবাদী যারা এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে তাদের বিষয়, এই সূর্যপদ নস্কর এবং তার যে চেলা চামুন্ডা যারা তার গায়ে আঘাত লেগেছে বলে একেবারে মুসলিমদের একত্রিত করার চেষ্টা করছে, মুসলিমদেরকে ডাকার চেষ্টা করছে, মানে যারা এই দেশটাকে কোনোদিন ভালোই বাসেনি, ঠিক আছে। যে আম্বেদকর, এরা আম্বেদকরবাদী, তো আম্বেদকর পাকিস্তান অ্যান্ড পার্টিশন অফ ইন্ডিয়া, এই বইটা একবার পড়ার আমি বলছি, রেকমেন্ড করছি, বইটা পড়তে হবে, জানতে হবে। এই বইয়ে আম্বেদকর বলেই দিয়েছে যে ইসলামের মূল নীতি হচ্ছে মানব জাতির প্রতি ভ্রাতৃত্ব নয়, তাদের কেবল স্বজাতির প্রতি ভ্রাতৃত্ব।
ঠিক আছে, এরা কোনোদিনই রাষ্ট্রকে ভালোবাসবে না, এরা সবার আগে ধর্মকে ভালোবাসবে। এটা আম্বেদকর বলে গেছে মুসলিম সম্পর্কে। আর সে আম্বেদকরের নাম নিয়ে মুসলিম যারা ধর্মান্তরিত, আম্বেদকর কেন মুসলিম ধর্ম গ্রহণ করলো না? আম্বেদকর কেন বৌদ্ধ? কারণ গৌতম বুদ্ধ আমাদেরই একজন অবতার, ভগবান বিষ্ণু। আমরা বৌদ্ধ ধর্মের রীতি রেওয়াজকে রেসপেক্ট করি, আমরা বৌদ্ধ ধর্মের যে সংস্কৃতি রয়েছে সেটাকে রেসপেক্ট করি, তাদের কালচারকে রেসপেক্ট করি, সবকিছুকে রেসপেক্ট করি, কারণ গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, বৌদ্ধ তো ধর্ম না অ্যাকচুয়ালি, এখন যারা ধর্মটাকে নিয়ে ব্যবসা করে, ঠিক আছে, গৌতম বুদ্ধের নাম ভাঙিয়ে এটাকে বড় ছেলে নিয়ে গিয়ে ব্যবসা ফেলেছে, তারা ঠিক আছে এটাকে ধর্ম বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ধর্ম না, এটা একটা মত। ঠিক, আমাদের অনেক মত রয়েছে, সনাতনের শিক্ষাও তো আমাদের সনাতনী। গুরু গোবিন্দ সিং আমার রাম মন্দিরের জন্য করেছে, তুমি সনাতনী না হলে কেন লড়াই করছো? মুসলিমরা গুরু গোবিন্দ সিং এর দুই ছেলেকে দেওয়ালের মধ্যে জ্যান্ত কবর দিয়ে দিয়েছিল, জানে না এরা। ঠিক আছে, না জেনে লাফালাফি করে আরএসএস এর শিবিরে গিয়ে কি শিখেছে নাকি লুকিয়ে বিড়ি টানতো আমি জানি না। অনেকেই আছে যারা রাজনীতি করার জন্য আরএসএস এর নাম লেখায়, পরে বিজেপিতে কোনো পার্টিতে পদ পদ পায় না, তারপরে গিয়ে বলে আমার জীবন নষ্ট হয়ে গেছে, সময় নষ্ট হয়ে গেছে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, একটা গল্প সুন্দর করে সাজিয়ে দেয়। আমি জানি এরকম অনেক ধান্দাবাজ আমি দেখেছি, যারা বিজেপি জয়েন করার উদ্দেশ্যে যে আরএসএস করলে বিজেপির বড় নেতা হতে পারবো, হ্যাঁ আমিও মোদি হতে পারবো, আমিও দিলীপ ঘোষ হতে পারবো, এরকম একটা ইন্টেনশন থাকে। এরা এই উদ্দেশ্য নিয়ে যায়, যখন সেটা সফল হয় না তখন তারা বাইরে এসে এই ধরনের কথাবার্তা বলে। আরএসএস প্রচুর মানুষ করে, অনেকেই আছে যারা আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল করতে করতে বয়স্ক হয়ে গেছে, এখনো প্রচারকের কাজ করছে নিঃস্বার্থ ভাবে। অনেকে আছে, আমি চিনি ব্যক্তিগতভাবে। ঠিক আছে, মানে একদম দাঁত ফাত নেই, ভালো করে কথা বলতে পারে না, কিন্তু এখনো এই হিতের জন্য কাজ করে যাচ্ছে নিঃস্বার্থ ভাবে। তো যারা জানে না, বোঝে না, পড়াশোনা করেনি, এরা তার মুখ থেকে শুনে এই ধরনের কথাবার্তা বলে। এই যে আম্বেদকরকে নিয়ে কথা হচ্ছে, আম্বেদকরের অনেক নীতি আমি পছন্দ করি না। আম্বেদকরকে নিয়ে যদি আলোচনা করতে হয়, আম্বেদকর আম্বেদকর হয়েছেই হচ্ছে একজন ব্রাহ্মণের জন্য। কৃষ্ণ মহাদেব আম্বেদকর, যিনি একজন ব্রাহ্মণ ছিলেন, যিনি আম্বেদকরকে মানুষ করেছিলেন, আম্বেদকরকে শিক্ষা দিয়েছিলেন, আম্বেদকরকে সঠিক রাস্তায় এনেছিলেন, এবং আম্বেদকর যে উপাধি, যে সারনেমটা, যেটা আম্বেদকর বলে এখন এরা লাফালাফি করে, সেই আম্বেদকরটা উপাধিটা এরা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, বড় বড় ব্রাহ্মণরা এদের অনেক ক্ষতি করেছে। কি ক্ষতি করেছে আমি জানি না। এরা মুসলিমদের ডাকাডাকি করে, মুসলিমরা তো সব মাদ্রাসায়, খবর দেখলে আপনারা জানেন কি করা হয় মাদ্রাসাতে, পেছনের হোলটা একেবারে কত বড় করে দেয়, ছিদ্র কত বড় করে পাঠায় আর কি ছোট ছোট বাচ্চাদের, সে সম্পর্কে আমরা সবকিছুই জানি। তো এদেরকে এরা ডাকাডাকি শুরু করেছে যে ইসলামরা, মুসলিমরা যারা কনভার্ট হয়েছে তারা আসো, এসে আমাদের সঙ্গে একত্রিত হও, আমরা সবাই মিলে এক হয়ে হিন্দুদের বিরুদ্ধে লড়াই করব, সনাতনীদের বিরুদ্ধে লড়াই করব, গর্জে উঠবো। এটা হবে না, ভারতবর্ষে এগুলো হবে না। আম্বেদকর বেইমানি করেছে, আমি বলবো আম্বেদকর বেইমানি করেছে, এবং আম্বেদকরের ইতিহাস যদি পড়েন বুঝতে পারবেন আম্বেদকরের বাবা ব্রিটিশ সেনাবাহিনীতে চাকরি করত, ব্রিটিশ সেনাবাহিনীতে চাকরি করত, গুপ্তচরের কাজ করত। যারা স্বদেশী বিপ্লবের সঙ্গে জড়িত, সশস্ত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, তাদের ইনফরমেশন দিত ব্রিটিশদের। সেই জন্য আম্বেদকরকে দেখতে পারতো না, আম্বেদকরের পরিবারকে দেখতে পারতো না। ক্ষুদ্র হওয়ার জন্য নয়, নিচু জাতের, এরা নিজেদের মানসিকতা নিচু করে রেখেছে। আমি ওবিসি, আমার ওয়াইফ এসসি, ঠিক আছে, রাজবংশী সম্প্রদায়। তো আমরা সব জায়গায় যাই, আমি বিভিন্ন জায়গায় যাই, মঞ্চে উঠে ব্রাহ্মণদের সঙ্গে একসঙ্গে খাবার খাই, এক থালায় খাবার খাই। আমার প্রচুর ভট্টাচার্য, চক্রবর্তী ব্রাহ্মণ রয়েছে একেবারে, যারা রীতিমতো পুজো আর্চা করে, তাদের সঙ্গে বসি, তাদের বাড়িতে, তাদের কাপে চা খাই, এক জায়গায় মুড়ি মাখিয়ে একসঙ্গে খাই। ঠিক আছে, এই যে এলিগেশন গুলো লাগায় না, এরা একদম মিথ্যে কথা বলে। যদি আমি বলছি তো চ্যালেঞ্জ করে বলছি, যারা এই এলিগেশনটা লাগায় তাদেরকে আমি খোলা চ্যালেঞ্জ দিচ্ছি, যে ব্রাহ্মণ আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে, আপনি সেই ব্রাহ্মণের নাম উল্লেখ করে কেন কথা বলবেন? সেই ব্রাহ্মণের বিরুদ্ধে বলুন। একজন আদিবাসী যদি মাওবাদী হয়ে যায়, আমরা তো গোটা আদিবাসী সমাজকে মাওবাদী বলতে পারি না, একজন আদিবাসী যদি হাতি মেরে হাতির দাঁত চুরি করে বিক্রি করে, ওই বীরাপ্পানের মতো ডাকাত হয়ে যায়, সন্ত্রাসবাদী হয়ে যায়, ঠিক আছে, মানুষকে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায়, জঙ্গলের দামি দামি চন্দন গাছ বিক্রি করে, ফরেস্ট তারা নাকি খুব ভালোবাসে, এগুলো করে, তাহলে তো আমরা পুরো আদিবাসী সম্প্রদায়কে উল্টো পাল্টা বলতে পারি না। কিছু ব্রাহ্মণ নিজেদের স্বার্থে অনেক কিছুই করেছে, সব জাতি আছে। এই যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় উদাহরণ, ঠিক আছে, হিজাব পরে নামাজ পড়ে,
তো ব্রাহ্মণদের যদি আপনি এইভাবে বর্ণনা দেন, তাহলে অনেক ব্রাহ্মণ আছে এই যুগেও খারাপ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য গরুর মাংস খাচ্ছে, বামপন্থীদের হয়ে লাফালাফি করছে। আবার যোগেন মন্ডলের মতো সংখ্যা যারা নিজেদেরকে দলিত বলে, যোগেন মন্ডলের মতো যারা বেইমানি করেছে ভারতবর্ষের সঙ্গে, নিজের স্বার্থে মন্ত্রী হওয়ার জন্য, রাজনৈতিক ক্ষমতার জন্য পশ্চিমবঙ্গকে ভাগ করেছে, মুসলিম লীগের সঙ্গ দিয়েছে, বাংলাদেশ তৈরি করেছে। এরকমও বিশ্বাসঘাতক দলিত রয়েছে। তো আপনারা যদি কাউকে কেউ আপনাদের সঙ্গে খারাপ আচরণ করেন, আর্টিকেল 15 আপনাদেরকে বলেছে কোনো জাতপাতের ভেদাভেদ করা যাবে না, সংবিধানে এটা উল্লেখ রয়েছে। তারপরে যদি কেউ করে, তার নামে কেস করুন, মামলা করুন, প্রকাশ্যে বলুন এই ব্রাহ্মণ, এই লোক, এই নাম, এই পদবি, অমুক জায়গায় বাড়ি, আমার সাথে এরকম অন্যায় করেছে, আমার সাথে এরকম ভেদাভেদ করেছে, তার সম্পর্কে বলুন। আপনি পুরো কমিউনিটিকে দোষারোপ করছেন, দোষারোপ করে দোষারোপের জায়গায় যদি যায় আমরাও করতে পারি। আমরাও পুরো জাতিকে কোন সম্প্রদায়ের লোক সন্ত্রাসবাদী হয়, শরীরে বোম বেঁধে, আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না যে একজন হিন্দু জ্যাকেটে সুইসাইড বোম বেঁধে একটা মসজিদে বা মাদ্রাসার ভিতরে গিয়ে বোম করে ফেটে গেছে। হয়নি। কিন্তু এরকম লাখো লাখো উদাহরণ, ওই যাকে ডাকছিল, ওই আদিত্য, যাদেরকে ডাকছিল, ঠিক আছে, সেই ধর্মের লোকেদের এরকম লাখো লাখো উদাহরণ রয়েছে যারা ধর্মের নামে নিজেরা বিস্ফোরণ হয়ে গেছে, নিরীহ মানুষকে হত্যা করেছে। পাকিস্তানের খবর দেখলে দেখবেন প্রতিদিনই মসজিদের মধ্যে প্রায় বিস্ফোরণ হচ্ছে, ঠিক আছে, ওদের সন্ত্রাসবাদী সংগঠনগুলোই করছে এবং সেখানে মুসলিমরাই মারা যাচ্ছে। তো এই যে তত্ত্বগুলো যারা আনছে, হ্যাঁ, এই ভুলভাল কথাগুলো ব্যাখ্যা দিয়ে, মানে উল্টো পাল্টা বুঝিয়ে আমাদের মধ্যে ভেদাভেদের দেওয়াল তুলে দিচ্ছে যে শূদ্ররা হিন্দু নয়, ঠিক আছে, অমুকরা হিন্দু নয়, দলিতরা হিন্দু নয়, তাদেরকে অন্য ধর্মে কনভার্ট করার চেষ্টা করছে, ঠিক আছে। এরা বেসিক্যালি, মানে আসল উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক ক্ষমতা দখল করা। কেন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি দলিত না, আদিবাসী না, তিনি রাষ্ট্রপতি হয়ে গেলেন কি করে? যোগ্যতায়। আসলে যার মধ্যে যোগ্যতা আছে, যার মধ্যে ক্ষমতা আছে, প্রতিভা আছে, যার মধ্যে মেধা আছে, সে সেই জায়গায় যাবে। সে যেখানে তার যোগ্য স্থান সেখানে যাবে, যেভাবেই হোক যাবে। তাকে কেউ আটকাতে পারবে না। আম্বেদকরকে আটকাতে পারেনি, দ্রৌপদী মুর্মুকে আটকাতে পারেনি। যাদের মধ্যে সেই মেধা নেই, যোগ্যতা নেই, এরা এই দলিত আদিবাসী, এদের ঘাড়ে বন্দুক রেখে, এসটি এসসি আদিবাসীদের ঘাড়ে বন্দুক রেখে রাজনীতি করছে, নেতা হওয়ার চেষ্টা করছে। নিজেরা একটা সংগঠন করে এদের থেকে টাকা পয়সা, যে আমরা তোমাদের জন্য লড়ছি, আমাদের সঙ্গে থাকো, আমাদের অর্থ দাও, ঠিক আছে, আমরা নেতা হব, আমাদের মধ্যে থেকে একজন ভোটে দাঁড়াবে, তোমাদের হয়ে কথা বলবে, এই